তুমি আমাকে সত্যি সত্যি আশীর্বাদ করলে মা? তুমি সত্যি আমাকে মা ঔষধি দিলে? ধন্য তুমি মা, তুমি ধন্য, তুমি ধন্য মা। জয় বনদেবীর জয়, জয় বনদেবীর জয়। মা গো, তুমি স্যারকে তোমার আশীর্বাদ দিয়েছো মা। তোমার এই আশীর্বাদ আমি মাথায় করে রাখবো, তোমার আশীর্বাদ আমি মাথায় করে রাখবো মা। তোমার অশেষ কৃপা মা গো, তোমার অশেষ কৃপা, তোমার অশেষ কৃপা। সুপারেন্দা, ওষুধটা পেয়ে গেছি। বলিস কি রে? সাধে কি আর তোদের আমি এত ভালোবাসি? শোন, আর দেরি করিস না, তাড়াতাড়ি ওই ওষুধটা নিয়ে আমার কাছে চলে আয়। হ্যাঁ, আমি যেটা বলছি মন দিয়ে শোন। এবার আমার কোটিপতি হওয়া কেউ আটকাতে পারবে না। আমাকে এক্ষুনি স্যারের কাছে যেতে হবে। এই পাতা নিয়ে গিয়ে স্যারকে একটু এই তো। না না, অনেক কষ্টে দুটো পাতা পাওয়া গেছে। আমি পাতা হারাতে গেলে চলবে না। বাবা, 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 এই দেখুন, এই দেখুন, আমি দুটো পাতা পেয়েছি বাবা। বনদেবী তুষ্ট হয়ে আমাকে দুখানা পাতা দিয়েছেন। আপনি দয়া করে কাজ শুরু করে দিন। এই দেখুন মা, আমি পাতা পেয়েছি। আমি জানি বাবা এই ওষুধ অব্যর্থ। এই ওষুধ একবার স্যারের মুখে পড়লে স্যার ভালো হয়ে যাবেন। আপনি আর দেরি করবেন না বাবা। তুই যে বড্ড দেরি করে ফেললি রে মেয়ে। আর নেই, সব শেষ। দেরি করে ফেললাম মানে? কি দেরি করে ফেললাম? এই স্যার, আমি আপনাকে বলেছিলাম না আমার জন্য অপেক্ষা কর। স্যার, স্যার, কিছু দেরি হয়নি, একদম ঠিক আছে নুনি। বাবা, বাবা, আপনি দয়া করে কাজ শুরু করে দিন। আমাদের হাতে আর সময় নেই বাবা। আপনি ওষুধ বানিয়ে দিন বাবা। মা, এই কাজটা আমি করতে পারবো না। যে পাতা পাবে তাকেই ওষুধ বানাতে হবে। মানে আমাকে এখন ওষুধ বানাতে হবে? কিন্তু আমি তো ওষুধ বানাতে জানি না। আমি তোকে সব দেখিয়ে দিচ্ছি মা। দাঁড়া দাঁড়া দাঁড়া। স্যার, স্যার দেখি, স্যার দেখি দেখি। খেয়ে নিয়েছেন স্যার, খেয়েছেন স্যার? স্যার, স্যার, স্যার শুনতে পাচ্ছেন স্যার? তাড়াতাড়ি তো কাজ করে না স্যার। জীবনটা থাকলে তবে তো সারা দিন। ও আর আশা নাই। আশা নেই মানে? আশা নেই কি? স্যার আমাকে কথা দিয়েছিলেন উনি আমি না ফেরা পর্যন্ত থাকবেন। আমি তো সময় মতো ওষুধ নিয়ে এলাম। স্যার, স্যার, আপনি আমাকে এভাবে হারিয়ে দিলেন স্যার। আমি তো অসুখ বিসুখ প্রকৃতি ঠাকুর দেবতা কারোর কাছে না, শেষে আপনার কাছে এভাবে হেরে গেলাম। স্যার আপনি কথা রেখেছেন স্যার। স্যার আপনি ভালো আছেন স্যার? স্যার স্যার চোখ খুলে তাকিয়েছে স্যার। স্যার, স্যার দেখি সোজা বসুন। স্যার আমরা পেরেছি স্যার। স্যার আপনি পেরেছেন স্যার।
স্যার এবার দেখবেন আপনি যা চান তাই হবে। আপনি সবার সেবা করতে পারবেন স্যার। আপনি 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 যা কাজ করতে চান আপনি তাই করতে পারবেন স্যার। বনদেবী আমাদের উপরে তুষ্ট হয়েছেন স্যার। জয় মা, মা গো, স্যার ফিরে এসেছে স্যার। আপনি ফিরে এসেছেন স্যার। স্যার আপনি ফিরে এসেছেন। জয় মা, জয় মা, জয় বনদেবী জয়, জয় বনদেবী জয়, বনদেবী জয়। মেঘ কাটি গেছে, মেঘ কাটি গেছে। তুই তুই জিতে গেছিস রে মা, তুই জিতে গেছিস। বনদেবী তোর উপর তুষ্ট হয়েছেন। তোর স্বামীকে নতুন জীবন দিয়েছে। আমরা এখানে কি করে এলাম? কোথায় আমরা? এনারা কারা? দেখো বেটা কেমন টুকুর টুকুর করে চাইছে, কথা কইছে। এতক্ষণ তো ইলো পার করে চলে গেছিলি বাপ। তোর ওই বউটা জমের সঙ্গে লড়াই করে তোকে বাঁচিয়ে আনলো। কোন পুণ্যের ফলে এমন বউ পেয়েছিস বাপ। ওর কাছে সারা জীবন বেঁধে থাকবি। ও নিজের প্রাণের মায়া করেনি। 10 মাইল দণ্ডি কেটে গিয়ে বনদেবীকে প্রসন্ন করে পাতা নিয়ে এসছে। ওই পাতা দিয়ে ওষুধ করে তোকে খাইয়ে প্রাণে বাঁচিয়ে তুলেছে। ও বউকে সব সময় মাথায় করে রাখবি। ও যতক্ষণ তোর কাছে আছে তুই ভালো থাকবি রে বাপ। ও তো তোকে নতুন জীবন দিল রে বাপ। আমার থেকে ভালো আর কে বুঝবে সেটা? এতদিন আমার মা ঠাম্মিকে নতুন করে বাঁচার আনন্দ দিয়েছেন আপনি, আজ আমায় নতুন জীবন দিলেন। আমি আপনার কাছে চিরঋণী হয়ে থাকলাম আনন্দী। ওভাবে কি দেখছেন স্যার? আমি পাতা নিয়ে এসেছি ঠিকই, কিন্তু আসল জাদু তো ওনারা করেছেন। ওনারাই তো দিনের পর দিন প্রকৃতিকে ভালোবেসে, প্রকৃতিকে আগলে রেখে সেই প্রকৃতির আশীর্বাদ আমাদের কাছ পর্যন্ত পৌঁছে দিয়েছেন। হ্যাঁ স্যার, আমাদের অনেক জন্মের পুণ্য জানেন তো, তাই আজ আমরা ওনাদের সাহায্য পেয়েছি। মা, বাবা, ধন্যবাদ জানিয়ে আপনাদের ছোট করব না। আজকে আপনাদের জন্যই আমি স্যারকে প্রাণে বাঁচাতে পেরেছি। আমাদেরকে ক্ষমা করে দেবেন, ক্ষমা করে দেবেন বাবা। না জেনে অনেক বড় ভুল করে ফেলেছি আমরা। না জেনে এভাবে আপনাদেরকে তাড়িয়ে দিয়ে সত্যি আপনাদের অনেক বড় অপমান করে ফেলেছি। আমাদের ভুল হয়ে গেছে বাবা। আপনারা স্যার, ওনারাই আমাদের ভগবান স্যার। বনদেবীর আশীর্বাদ তোর মাথায় আছে। ও মাথা যেখানে সেখানে ঝুঁকাস না রে মেয়ে। পড়াশোনার অহংকারে আমরা অন্ধ হয়ে গেছিলাম বাবা। এই বিশ্ব ব্রহ্মাণ্ডের শিখিভাগও আমরা জেনে উঠতে পারিনি। আমরা বইতে যে পড়াশোনা করেছি তার থেকে অনেক বেশি শিক্ষা এই প্রকৃতিতে, এই বিশ্ব ব্রহ্মাণ্ডে লুকিয়ে আছে। এই প্রকৃতিকে আপনারাই চিনতে পেরেছেন বাবা। ক্ষমা করে দিন আমাদের, ক্ষমা করে দিন। এটা জেনে খুব ভালো লাগলো রে বেটা। তুই অন্তত বুঝতে পেরেছিস যে তোরা কিছু জানিস না। আচ্ছা বাবা, এই মহৌষধিটা কোথা থেকে পেলেন আপনারা? আসলে ওই মোটা মোটা বই পড়ার গুমর তোদের গ্রাস করে রেখেছিল। গুমরে কি হয় জানিস বেটা? তোরা শুধু অহংকার তৈরি হয়, অহংকার। আর অহংকার নিজেও মরে, অন্য কেউ মারে। বড় ওষুধের কোম্পানি ওরা বলল ওরা নাকি নিবোল্লা 92-এর ওষুধ বার করে ফেলেছে।
সে ওষুধ চলার জন্য মানুষের মধ্যে রোগ ছড়ায় দিল। কি? মিছে কথা, সব মিছে কথা। ওদের কাছে কোনো ওষুধ ছিল না। এই রোগ আমাদের গ্রামে সবাই আগে ছড়িয়েছিল। বললো ওষুধ বার করবে। আচ্ছা, আপনারা ওই কেউ বলতে পারবেন ওষুধ কোম্পানিটার নাম বলতে পারবেন কেউ? আমি পারব, মেডি ফার্মা। তারপর কি হলো? পারলে পারলে লোক মরে, রাত দিন জ্যান্ত মানুষ মরে যাচ্ছে। ওদের ওষুধ দিয়ে কোনো কাজ দিল না। ওদের ওষুধ নিয়ে কত লেখালেখি, হিসেব নিকেশ চলল, কিন্তু আমরা পালে পালে বললাম। একদিন তো ওরাও হাত তুলে নিল, বললো আমাদের ওষুধের কোনো কাজ হবে না। এইদিকে রোগ বানের চলের মতো ছড়ায় যাচ্ছে চারিদিকে। সে বানেকে বাদ দিবে কারো ক্ষমতা নাই। চোখের সামনে কত মরণ দেখলাম। আমার ছিলা বউ ডাপায় মরল। সারা গ্রামে লাশের পাহাড়, কোনো দোষ নাই, কোনো রোগ নাই, জোয়ান মোদ্দা কেউ ছাড়া পাইলাই রে বাপ। তখন আর সাহস ছিল না গো, পালালাম গ্রাম ছেড়ে। জঙ্গলের মধ্যে ছুটতে পড়ে গেলাম। শরীরের রোগের কষ্ট, পেটে ক্ষুধা, পোড়ানটা ঝাই ক্ষুধার জ্বালায় হাতের সামনে যা গাছ পাই তাই ছিঁড়ে নিয়ে থেতো করে খাই। তারপর কি হলো? তারপর অন্ধকার, আর চেতনা ছিল না। ওভাবে কতক্ষণ ছিলাম বনদেবী জানে। তারপর যখন জ্ঞান ফিরল, দেখি শরীরে আর কোনো কষ্ট নাই। গায়ে বল দিচ্ছে, সব যেন আগের মতো সুন্দর হয়ে গেল। শরীর একেবারে তরতাজা, সব আগের মতো। তাহলে কি এটাই? আরে বেটা, তখন মনে ঠাউর করলাম যে ওই পাতার গুণে ব্যায়াম সেরে গেছে। এটা জেনে আমার জ্ঞান ছিল না রে বাপ। হাতে যত পাতা হাতে সব ছিঁড়ে নিতে লাগলাম। সবাইকে বাঁচাবো। গায়ে কেউ মরবে না, আমি সবাইকে বাঁচাবো। পাতা ছিঁড়তে লাগলাম। পাতা ছিঁড়তে হঠাৎ দেখি বনদেবীর মূর্তি। জয় বনদেবী জয়। মাটি থেকে লতা উঠে মায়ের মূর্তিখান জড়ায় ধরেছে। মায়ের সারা শরীর জুড়ে ওই লতা আচ্ছাদিত করে রেখেছে। আমি ওই জড়িবুটি লতা সমেত মাকে নিয়ে এসে গায়ে প্রতিষ্ঠা করলাম। তাতে মানুষের প্রাণ বাঁচল। বাপরে, ও পাতা তো দেবীর দান আছে। দেবী তুষ্ট হয়ে ও পাতা দিলে তবেই আমরা নিব।
তাই তো সর্দার বলল দেবীকে তুষ্ট করে ও পাতা আনতে হবে, নাহলে ও পাতায় আমরা আঙুলটাও ছোঁয়াবো না। তারপর অনেক দিন মাস কেটে গেল। একদিন মায়ের পুজো করতে গিয়ে দেখি লতা দিয়ে ঝরঝর করে পাতা ঝরছে। খবর পেলাম শহরে ওই রোগ আবার ছড়ায় পড়েছে। বুঝতে পারলাম এটা মায়ের আদেশ। এই মানুষগুলোকে আমাকে গিয়ে বাঁচাতে হবে। তারপর ছুটে গেলাম শহরে। একটা গাছতলা দেখে বসে গেলাম ওষুধ নিয়ে। কিন্তু অন্ধরা তো অন্ধই থেকে গেল। বড় ভুল হয়ে গেছিল বাবা, আমাদের বড় ভুল হয়ে গেছিল। আমাদের আমাদের অনেক মানুষকে বাঁচাতে হবে, আমাদের অনেক অনেক পাতা লাগবে। আপনারা দেবেন আমাদের অনেক পাতা? ও লতা তো আমাদের নয়, সব মায়ের। মায়ের দয়া হলে তবেই তোরা পাবি। সদা সদা সর্বনাশ হয়ে গেছে। বনবেবীর মূর্তি ওরা থান থেকে চুরি করে নিয়ে যাচ্ছে। কি বললি তুই? ওরা তো সব শেষ করে দিল, সবটুকু শেষ করে দিয়ে যাবে। এত বড় সাহস ওরা বনদেবীর গায়ে হাত দেয়? কি কারা করেছে এই কাজ? ও সে তো জানি না, তবে ওরা একটা দুষ্টু ছিল। ওদের হাতে অস্ত্র রয়েছে। অস্ত্র আমাদের কাছেও আছে। আমাদের গায়ে কি জোয়ান মরদ নাই? আজ নিজের রক্ত দিয়ে মাকে বাঁচাবে শালমাটি। দেখি ওদের কত বড় ক্ষমতা। নিজেদের স্বার্থের জন্য আমরা এতটা স্বার্থপর হতে পারি, এতটা লোভী হতে পারি আমরা? এটা হতে পারে না। চলুন স্যার, বনদেবীর আশীর্বাদ শুধু এই শালমাটি নয়, আমরাও কিন্তু বনদেবীর দয়া পেয়েছি। মায়ের মূর্তি রক্ষা করাটা কিন্তু আমাদের কর্তব্যের মধ্যেই পড়ে। বাজা শাক, খবর দে সবাইকে। দেখি কত শক্তি ওদের। শালমাটির মাকে নিয়ে চলে যায়। অস্ত্র জলদি কর জলদি কর, কটা জগুলে লতা সরাতে পারছিস না? এই একটা কাজ কর, টেনে ছিঁড়ে ফেল। আরে ছেড়া যাচ্ছে না, মাটি কামড়ে পড়ে আছে, শিকড়গুলো হেভি টান, নাড়ানোই যাচ্ছে না। না নাড়াতে পারলে মরবি কিন্তু। অর্ডার আছে, মূর্তি সমেত সবকিছু নিয়ে যেতে হবে। কাজটা না করতে পারলে কিন্তু কাউকে ছাড়বে না, কপালে দুঃখ আছে। এতগুলো মানুষের প্রাণ বাঁচানোর এটাই শেষ উপায়। এইভাবে আমি কাউকে এটা নিয়ে ছিনিমিনি খেলতে দেবো না। তোদের এত বড় সাহস, মায়ের গায়ে হাত দিস, কেটে দু টুকরো করে ফেলে দেবো। চল যাব। আর আজ আর আমি একা নই, আমার সাথে এরা সবাই আছে। দেখি তোরা কি করে বেঁচে ফিরিস। এই একটা কাজ কর, বড় কাস্তে নিয়ে শিকড়টা কেটে ফেল। শিকড় কেটে ফেললে তো গাছই মরে যাবে। মরা গাছ নিয়ে পার্টি খুশি হবে তো? এই এত কথা বলছিস কেন? যেটা বললাম সেটা কর না। যা নিয়ে আয়, যা যা যা।
থেকে এদের মতলবটা অন্য। এদের এত সহজে ছাড়লে হবে না আনন্দ, এদের ডিটেল বের করতে হবে। এই, এক পাও এগোবি না, তা নাহলে কিন্তু চালিয়ে দেবো। চালিয়ে দেবে? বলকে পাঠিয়েছে তোদের, দেখতে পাচ্ছিস সবাই শেষ করে দেবে তোদের আদিবাসীরা। বলকে পাঠিয়েছে, বলকে পাঠিয়েছে। মাবেন, আমাকে ছেড়ে দে, বলছি। স্যার! স্যার! সর্বনাশ! স্যার, ও তো পালালো, আপনি কিছু জানতে পারলেন? শুধু এটুকু বুঝতে পারলাম আপনার ওপর ওরা বাসে অ্যাটাক করেছিল, কারণ আপনার থেকে আগে ওরা এখানে এসে পৌঁছতে চেয়েছিল। স্যার, আপনার তো অনেকটা কেটে গেছে স্যার। দেখি। আমার কথা ছাড়ুন, আপনি ওই ভেষজ গাছটা আর দেবী মূর্তির দিকে নজর রাখুন। স্যার, আপনি দেখুন নিজের চোখে, মায়ের শিকড়ে ওরা কিচ্ছু করতে পারেনি স্যার। স্যার, এখানে কেউ মনে কু নিয়ে এসে মায়ের মূর্তিতে কোনো ক্ষতি করতে পারবে না। এখানকার মা খুব জাগ্রত স্যার। জয় মা, মাগো। মা গো, এ তোর কি অবস্থা হলো মা? তোর উপর কোপ পড়লো, আমরা কিচ্ছু করতে পারলাম না মা। তুই রুষ্ট হলি মা, তুই রুষ্ট হলে প্রলয় আসবে। আনন্দী, প্রলয় কি সত্যিই আসবে? না স্যার, আসবে না। আমরা আসতে দেব না স্যার। উনি মা, উনি দানব আর মানুষের মধ্যে পার্থক্য বোঝেন। আর এখানে যারা এসেছিল তারা মানুষরূপী দানব। মা ওই দানবদের শাস্তি নিশ্চয়ই আমাদের দেবেন না। পাপীদের হাত পড়লো আমাদের পবিত্র মায়ের গায়ে, ক্ষমা করে দেওয়া। সর্দার, কান্দিস না রে। ছেলে মেয়ে দুটো মাকে রক্ষা করেছে, মা তো ওর প্রাণ ফিরিয়েছে। ওরা মায়ের আশীর্বাদের মান রাখবে রে। এ মেয়ে, যা তোর স্বামীরে নিয়ে এই পিদিমটা জ্বালা দেখি, মাকে প্রতিষ্ঠা কর। জয় বনদেবী মায়ের জয়।